আজকে চোরটা চলে গেল। আমি তো এতদিন ধরে ওটা বলতে গেছিলাম, ওটা তোমাদের জামাই নয়, এটা হলো চোর চোর। কোথায় গেল গো? ও গিন্নি, আরে বলে কলকাতায় একটা ছেলেকে বিয়ে করেছে, লন্ডনে যাত্রা করে। তুমি তাহলে সব কিছু জানো? তোমাকে আমি কি কষ্ট রেখেছি? আমি তো খুব সুখেই আছি। বলছি একটু বড় মেয়েকে বলো না, জামাইকে ভিডিও করে দেখাইতে, দেখবো জামাই কিরকম হয়েছে। আমিও তো দেখবো বলে বলছিলাম, কিন্তু মেয়ে বলল জামাই নাকি বিদেশে চলে গেছে। আমি এসে গেছি। আমি আপনাদের জামাই হারাধন, লন্ডন থেকে এসেছি। আসলে না, আমি আপনাদের মেয়েকে না জানিয়ে এসেছি, আপনাদেরকে সারপ্রাইজ দেবো বলে। আরে তোমার দিদিকে না জানিয়ে এসেছি, তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে। চলো চলো ভিতরে চলো। নতুন কাউকে ঢুকতে গেছেন? না স্যার, কেউ তো নতুন আসেনি। তবে স্যার, বিদেশ থেকে একটা জামাই এসেছে। জামাই? বাড়িটা কোথায় বলতে পারবেন? হ্যাঁ স্যার, বলতে পারবো। আপনি এদিকে সরে যান, যে 4 নম্বর বাড়িটা স্যার। ওকে, থ্যাংক ইউ। বাড়িতে কেউ আছেন? এই যে আপনি ভয় হয়ে যাচ্ছেন কেন? বাইরে বেরিয়ে আসুন, আপনি কিছু করেন নাকি? বাবা দরকার নেই, বাইরে বেরিয়ে আসুন। বলছি আমার বাড়িতে নতুন চোর এসেছে। না মানে আমার বাড়িতে নতুন জামাই এসেছে। আপনারা কি থানায় নিয়ে গিয়ে সংবর্ধনা দেবেন? জেলে নিয়ে গিয়ে পুড়ে দেবো। একটা চোর এই গ্রামে এসেছে, হয়তো আপনার জামাই এসেছে, ঘরে ঢুকে গেছে। মুখ সামলে কথা বলুন, এটা আমার জামাই হয়। বেশি কথা বলবেন না, আপনার জামাইকে ডাকুন। জামাই? জামাই তো এখন বাড়িতে নেই, এটা শালিকে নিয়ে একটু ঘুরতে গেছে। আজকে চোরটা চলে গেল। চুপ করুন তো।
ওটা আমার জামাই হয়। আপনি শিওর তো ওটা আপনারই জামাই? হায় হায় হায়, এ কি অলক্ষণের কথা! আর আমার জামাই, আমি শিওর হব না। ঠিক আছে, আজকে আসছি। আপনার জামাইকে বাড়িতে রাখতে বলবেন, কালকে ইনভাইট করতে আসবো। केवल कोलगेट मैक्स फ्रेश ठीक आईसी को लिंक क्रिस्टल जहां दिए मैक्सिमम फ्रेशनेस कोलगेट मैक्स फ्रेश কালকে ইনভাইট করতে আসবো। যত সব খাওয়ার দিবি। কি বললেন? জামাই, কিছু বলিনি তো? আপনার জামাই যত অন্য আছে আমি ইনকোয়ারি না করে যাবো না। আচ্ছা, সত্যি আপনি দিদিকে না জানিয়ে এনেছেন? কেন? কিছু কি অসুবিধা হচ্ছে বলো, তাহলে চলে যাবো। এ বাবা, আমি কি তাই বললাম? আসলে মা বলছিল আপনি নাকি লন্ডনে চাকরি করেন, তাই ভাবছি যে আপনি এত ব্যস্ত মানুষ কি করে আছেন। আসলে অফিসে আমার আন্ডারে 100 জন মানুষ কাজ করে, আর আমার উপরেও একজন আছে। আমি যখন থাকি না সেই অফিসের দেখভাল করে, তাই আমি শ্বশুর বাড়ি এসে গেছি। আচ্ছা, লোক বলে শালি নাকি আধাঘর বালি, তাহলে তোমাকে আমি জান বলতে পারি? দেখ, আপনি তো ওটা দিদিকে বলবেন। আরে দিদিকে তো বাড়িতে সবসময় বলি, এখন শ্বশুর বাড়ি এসেছি, তোমাকে বললে কি কোনো অসুবিধা আছে? তাহলে আজ থেকে জান বলি। এখন আমার দিদি ফোন করছে না। ফোন কেটে দেবো। না, আমি যদি ফোন না করি দিদি তাহলে মার ফোনে ফোন করবে, তাহলে তো সব জেনে যাবে যে আমরা একসাথে ঘুরতে এসেছি। তাহলে ধরো, ফোন করো। হ্যালো দিদি, বল। বলছি তুই কোথায় রে? মা তো ঘরে আছে, আমি একটু বাইরে এসেছি। ঠিক আছে, বাড়ি গিয়ে তাহলে ফোন করি। আচ্ছা ঠিক আছে। পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে বাড়ি চলো। দিদি যদি আবার মার ফোনে ফোন করে তাহলে সব আবার জেনে যাবে। চলো চলো। চলো। আমি জানতাম তোর পুলিশ থেকে পালিয়ে যায়। আপনি পুলিশ বলে মানুষকে যা ইচ্ছা তা বলতে পারে না। বলুন কি দরকার? এই গ্রামে একটা চোর ঢুকেছে, তাই আমি ইন্টারভিউ করতে এসেছি। আমি জামাইবাবুকে দেখেছি আপনার চোর না। আপনি জানেন না পরিচয়? বিদেশে লন্ডনে অ্যাক্সিডেন্ট কমিটি কাজ করে। আচ্ছা, বলছি একটা প্রশ্ন করবো? বলুন। আমার প্রথম প্রশ্ন, ম্যাডামবাবু, আপনার বড় মেয়ে কত তারিখে পালিয়ে গেছে? 24 তারিখে। আর আপনি ওনার মেয়েকে নিয়ে কত তারিখে পালিয়ে গেছেন? 24 তারিখ। এখানে কবে আসছেন? 30 তারিখে। তাহলে ফুল সজ্জা? আসলে ট্রেন তো বহুদিনে, তাই আগেই হয়ে গেছে এইসব। আচ্ছা ঠিক আছে, বলছি বিদেশে কাজটা কি করেন? আমি কি কাজ করি? আমি বলতে হবে না, বুঝে গেছি। আজকে আসছি,
কালকে কিন্তু আবার আসবো। জামাই, কি জামাই? তোমরা আমাকে না জানিয়ে বোনের কি বিয়ে দিলে নাকি? আরে না না, বড় জামাই। কি? আমি থাকতে তোমাদের একটা বড় মেয়ে আছে? তোরা তো আগে কোথায় আমাকে বলোনি? আরে ওটা তো তোরই বর। কি? আমার বর? সেটা বিদেশে আছে। তাই আমি একাই চলে এলাম। একে না জানিয়ে আগে থেকে এখানে এসেছে। ওকে সারপ্রাইজ দেবে বলে। সে কি? তোর বোনের সাথে ঘুরতে গেছে, এলেই দেখতে পাবি। তুইও লুকিয়ে পড়, তুইও সারপ্রাইজ দিবি। আরে মা, ওটা সারপ্রাইজ নয়, সারপ্রাইজ। এই হলো, চল না চল ভিতরে। আচ্ছা, একটা কথা বলবো? বাড়ি কোনো জিনিস চুরি করেনি, অনেক রকম ভাবে আমাকে একা পেয়েও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তাহলে কি এই মানুষটাকে কি চোর বলা যায়? সরি। এখন থেকে তুমি এই বাড়ির ছোট জামাই হয়েই থাকবে। আমি তোমাকে জামাই হিসাবে মেনে নিলাম। এসো বাবা, আর কোনো ভয় নেই। এবারে তোমার শ্বশুর বাড়িতে তুমি আদরের জামাই হয়েই থাকবে। আমি যে কি বলে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। তোমাদের ভিডিওতে প্রথম কমেন্ট করলাম। তোমাদের সব ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে। আমার নাম জানিও, আমার নাম অনু। আপনাকে